السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قال سبحانه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. الحمد لله আমরা সাপ্তাহিক আলাকার শেষ অধিবেশনে আমরা আল ফিরকা আন নাজিয়ার সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইতিপূর্বে আপনারা অবগত আছেন যে আল ফিরকা আন নাজিয়া কাকে বলা হয়, তাদের বৈশিষ্ট্য কি, এ সম্পর্কে কিছুটা ধারণা আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে আল ফিরকা আন নাজিয়ার সাথে সংশ্লিষ্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সেটি হলো মিনহাজুল ফিরকা আন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য। প্রত্যেকটা দলের কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে। তো নাজাতপ্রাপ্ত দল, এদের বৈশিষ্ট্য তো অবশ্যই রয়েছে। যেহেতু নাজাতপ্রাপ্ত দল, অন্য দলের যেগুলো ফিরকা আল বাতিলা, বাতিল দল, তাদের যদি কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, তো নাজাতপ্রাপ্ত যে দল তার বৈশিষ্ট্য তো অবশ্যই কোরআন ও সুন্নাতে উল্লেখিত হয়েছে, উল্লেখিত রয়েছে। আমরা সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। নাজাতপ্রাপ্ত দল ৭৩টি দল, ৭৩টি দলের মধ্যে একটি নাজাতপ্রাপ্ত দল, সেটি কোনটি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে বলেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাথীগণ যে দলের যে মানহাজের উপরে আছে, যে মতাদর্শের উপরে আছে, তারাই হলো নাজাতপ্রাপ্ত দল। সেটাকে অন্যভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জামাআহ। আমরা যেহেতু এই বিষয়ে কিছু আলোচনা করেছিলাম, নাজাতপ্রাপ্ত দলের বিষয়ে আলোচনা করেছিলাম, সেদিকে আমরা আজকে যাব না। আমরা ডাইরেক্ট মিনহাজুল ফিরকা আন নাজিয়া সম্পর্কে আলোচনা করব। আল ফিরকা আন নাজিয়া দলের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা, এ দলের সদস্যরা, এ দলের সদস্যরা যারা এই দল দাবি করে, তাদের বৈশিষ্ট্য হলো যে আল্লাহর রসুলের যে আদর্শ মতাদর্শ, সেটা আল্লাহ রসুলের জীবিত জীবিত অবস্থায় যে মতাদর্শের উপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ছিলেন, আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের জীবদ্দশায় তিনি যে মতাদর্শের উপরে ছিলেন, সেই মতাদর্শকে তারা পরিপূর্ণ পালন করে। অনুভাবে তার মৃত্যুর পরে সাহাবাই ক্রামগণের যে মতাদর্শ ছিল, সেটার উপরে তারা পরিপূর্ণভাবে ঈমান আনে এবং সেটাকে পরিপূর্ণভাবে মেনে নেয়। তারাই হলো নাজাতপ্রাপ্ত দল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা রেখে গেছেন, তা সেটিকে তারা পরিপূর্ণভাবে পালন করে, সেটা পরিপূর্ণভাবে সেটা মেনে নেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম শাইআইন লান তাদিল্লু বা'দাহুমা, তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু বা'দাহুমা, এই দুটি জিনিস যদি তোমরা গ্রহণ করো তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, সেটা হলো আল্লাহর কিতাব এবং আমার সুন্নত এর উপস্থিতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, সেই সুন্নত মোতাবেক যে দল, যে দলের সদস্যরা চলে, তাদের জীবনকে পরিচালিত করে, তারাই হলো আল ফিরকা আন নাজিয়া। তথা কিতাবুল্লাহ সুন্নাতে রসুলকে যারা তাদের জীবনে একমাত্র মাপকাঠি মনে করে, তারাই হচ্ছে আল ফিরকা আন নাজিয়া। তাদের এই দল ফিরকা আন নাজিয়ার বৈশিষ্ট্য হলো যে তারা কিতাবুল্লাহ এবং সুন্নাতে রসুলকে সঠিকভাবে তারা গ্রহণ করে এবং সেই মোতাবেক তাদের জীবন যাপন পরিচালনা করে। আর পক্ষান্তরে যারা আল ফিরকা বাতিলের সদস্য, বাতিল ফিরকার, বাতিল দলের যারা সদস্য, তারা কোরআন এবং সুন্নাহকে তারা প্রাধান্য দেয় না, তারা নিজেদের মতামতকে তারা প্রাধান্য দেয়।
এই পয়েন্টে আমরা সর্বপ্রথম এইভাবে বলবো, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে এবং যারা আল্লাহর বিধিবিধান কোরআনকে যারা পরিপূর্ণ মানে, তারাই হলো আল ফিরকান নাজিয়া। ফিরকান নাজিয়ার অন্যতম বা নাজাতপ্রাপ্ত দলের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা হুবহুব কোরআন এবং সহিহ সুন্নাহকে তারা পালন করে। আরেকটি বৈশিষ্ট্য হলো, আমি সংক্ষেপেই বলবো, আরেকটি বৈশিষ্ট্য হলো যে যখন তাদের মাঝে আহ কোনো বিষয় নিয়ে মতনৈক্য তৈরি হয়, তখন সেই বিষয়টিকে সমাধা করে আল্লাহ এবং রসুলের বিধিবিধান মোতাবেক তথা কিতাবুল্লাহ এবং সুন্নতি রসুল মোতাবেক তারা সেই বিষয়টিকে সমাধা করার চেষ্টা করে এবং সেটাকে তারা মানে সঠিক মনে করে। কখনো তারা তাদের আহ, রায়কে, তাদের হাওয়াকে, তাদের মতামতকে প্রাধান্য দেয় না। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر فإن تنازعتم في شيء, যখন তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করবে, মতানৈক্য তোমাদের মাঝে তৈরি হবে, তখন তোমরা সেই বিষয়টিকে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী হও। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ফিরকান নাজিয়া, নাজাত প্রাপ্ত দলের অন্যতম বৈশিষ্ট্য হলো তাদের মাঝে যখন কোনো বিষয়ে মতানৈক্য তৈরি হয়, তখন সেই বিষয়টি সমাধা করে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক। আরেকটি বৈশিষ্ট্য হলো নাজাতপ্রাপ্ত দলের সদস্যদের, সেটি হলো লা তুকদ্দিমু কালামি লা তুকদ্দিমু কালামা আহাদিন আলা কালামিল্লাহি ওয়া রাসূলিহি আমালান, যে তারা আল্লাহ এবং রসুলের আল্লাহ এবং রসুলের কালামের উপরে কারো কালামকে প্রাধান্য দেয় না। আল্লাহ এবং রসুলের বিধিবিধানের উপরে কোনো বিধিবিধানকে, কারো বানানো বিধিবিধানকে তারা প্রাধান্য দেয় না। তারা আল্লাহ রসুলের যে আহ, নির্দেশ, সেটাকে সর্বাগ্রে রাখে। এই মর্মে একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরবো, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইমানদারকে সম্বোধন করে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, ওহে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রসুলের অগ্রগামী হইও না। কোন বিষয়ে? সর্ববিষয়ে তোমরা আল্লাহ এবং তার রসুলের অগ্রগামী হইও না। যার ফিরকা নাজিয়া, নাজাত প্রাপ্ত দলের তাহলে অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার বিধিবিধানের ওপরে কারো বিধিবিধানকে তারা প্রাধান্য দেয় না। এই সম্পর্কে একটি উক্তি রয়েছে আসার ইবনে আব্বাস থেকে। তিনি বলছেন, আরাহুম সায়াহলিকুন, যে আমি লক্ষ্য করছি তারা ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হয়ে যাবে? তিনি বলছেন, আকুলু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। ওয়াকুলুনা, তারা বলছেন, তারা বলে যে কল আবু বকর ওয়া উমর, যে আবু বকর এই কথা বলেছেন। অর্থাৎ ধরুন একটি বিষয়ে এই এই উক্তিটি বিশেষ করে মোতা সম্পর্কে উল্লেখিত হয়েছে। তো ইবনে আব্বাস বলছেন যে আমি বলছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আর তারা বলে, তার সাথীরা বলে যে আবু বকর ওমর বলেছেন। হ্যাঁ, এই জন্য আমি লক্ষ্য করছি যে এরা এই এই জাতি যারা বলে আবু বকর এবং ওমর এই কথা বলেছেন, নবীর কথা বাদ দিয়ে তারা অতি শীঘ্রই ধ্বংস হবে। এই উক্তি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে নাজাত প্রাপ্ত দলের একমাত্র বৈশিষ্ট্য হলো যে তারা তাদের মতকে কখনো কালামুল্লাহ এবং সুন্নতে রসুলের উপর প্রাধান্য দেয় না। তাদের সর্ব বিষয়ে তারা কালামুল্লাহ, আল্লাহর কালাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে সর্ব বিষয়ে প্রাধান্য দেয় এবং সর্বাগ্রে রাখে। ধরুন একটি বিষয় যদি আমাদের মাঝে মতানৈক্য তৈরি হয়, তো যদি আমরা এই মতানৈক্য বিষয়টির আমল যদি আমরা পাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল করেছেন, সাহাবায়ে কেরামগণ এই আমল করেছেন, তখন আমরা কোন কোন আমলটিকে আমরা প্রাধান্য দিব? বিষয়টি ইবনে আব্বাসের উক্তিতে এইভাবেই।
যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ধরুন এই কথা বলেছেন, আবু বকর ওমর আরেকটি অন্য কথা বলেছেন, তাহলে এখন আমরা মানবো কোনটি? মানবো অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে আমলটি করেছেন, যে কথা বলেছেন। যদিও সাহাবিদের আমল পাওয়া যায়, তাহলে ইমানের পরিপূর্ণতা তাহলে এখানে বোঝা যাবে। বর্তমান সমাজে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে দুই আজানের, জুমার দিনে দুই আজানের প্রচলন ছিল, আহ, সেটাকে কেন্দ্র করে অনেক মতানক্য তৈরি হয়। এর সাথে আমরা সংশ্লিষ্টভাবে এটা বলতে চাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যদি এক এক আজানের আমরা পেয়ে থাকি, তাহলে আমরা মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটিকে আমরা প্রাধান্য দিব। যদিও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলটিকে আমরা বিদআত বলবো না, কিন্তু আমরা প্রাধান্য দিব কোনটি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আমল, দুই আজান দেওয়া, সেটিকে আমরা বিদআত বলবো না, সেটিও সুন্নাত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, যে খুলাফায়ে রাশিদিন যারা রয়েছিলেন আবু বকর, ওমর, উসমান, এদের যে সুন্নত রীতিনীতি, এদেরকে তোমরা গ্রহণ করো। কিন্তু এখানে হচ্ছে ইমানের একটি বিষয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারকে আহ্বান করে বলেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলের তোমরা অগ্রগামী হয়েও না। তাহলে আল্লাহ এবং রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল এক আজান, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল দুই আজান। যেহেতু আমরা এটাকে পেয়ে গেলাম যে আল্লাহ রসুলের এক আজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এক আজান এটা প্রাধান্য দিতে পারি এবং আমাদের জন্য এটাই করণীয়। কিন্তু কোন স্থানে যদি দুই আজান দেয়, তাহলে আমরা বিদআত বলতে পারি না। এক শ্রেণীর আলেম, কিছু সংখ্যক ব্যক্তি, তারা বলে এটা হচ্ছে বিদআত, নাউজুবিল্লাহি মিন যালিক। কোন কোন খোলাফের রশিদিন তো দূরের কথা, কোন সাহাবায়ে কেরাম কোন ধরনের বিদআত করেননি। যারা এই ধরনের কথা বলবে, তারা নিজেই বিদআতি, তাদের ঈমান চলে যাওয়ার উপক্রম হবে, তাদের ঈমান চলে যেতেও পারে। কারণ আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। অতএব তারা যে বিদআত কাজ করবে, এটা কখনোই হতে পারে না। কারণ বিদআত কাজ এর পরিণত হলো জাহান্নাম। কোন সাহাবায়ে কেরাম জাহান্নামী নন, সকলেই হচ্ছে জান্নাতি। কারণ আল্লাহ যার উপরে সন্তুষ্ট, তার সন্তুষ্টি যার উপরে, তার জন্য জান্নাত ছাড়া আর কি হতে পারে। প্রিয় উপস্থিতি, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা আল ফিরকা আন নাজিয়ার যে বৈশিষ্ট্য হলো, তারা আল্লাহ এবং রসুলের যে কালামকে সেটা সর্বাগ্রে রাখবে, অন্য ব্যক্তিকে কখনো প্রাধান্য দিবে না। আরেকটি বৈশিষ্ট্য হলো ফিরকা আন নাজিয়া, নাজাত প্রাপ্ত দলের বৈশিষ্ট্য হলো তারা তাওহীদের ব্যাখ্যাকে এইভাবে করে যে হুয়া ইফরাদুল্লাহি বিল ইবাদাতি ওয়াল ইস্তিআনাতি ওয়াদ দুআই ওয়াক্তুশ সিদ্দাতি ওয়ার রাখাই, যে আল্লাহকে তার ইবাদতের ক্ষেত্রে তাকে সাহায্য, তার নিকট সাহায্য তলব করার ক্ষেত্রে এক ভাবা, তথা পরিপূর্ণ তাওহীদকে বাস্তবায়ন করা। ইফরাদুল্লাহি তাআলা বিআফআলিহি ওয়া আকওয়ালিহি ওয়া ফি ওয়া ফি আহ, ওয়া ফি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার কর্মে, তার ইবাদতের পাওয়ার ক্ষেত্রে এবং তার সুন্দর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে এককভাবে, একক ভাবা, একক মেনে নেওয়া, এটা হচ্ছে তাওহীদ। ফিরকা নাজিয়ার বৈশিষ্ট্য, তারা তাওহীদের ব্যাখ্যা এভাবে করে। যেমন অন্যান্য ফিরকা বাতিলিয়া তারা বিভিন্নভাবে তাওহীদের ব্যাখ্যা করে, কিন্তু তাওহীদের মূল ব্যাখ্যা যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা করেছেন, সেটাই হলো আল ফিরকা আন নাজিয়াতের অন্যতম বৈশিষ্ট্য, যে তারা আল্লাহর কর্ম যেগুলো রয়েছে, সে কর্মগুলোতে আল্লাহকে এককভাবে মেনে নেওয়া। ইফরাদুল্লাহি তাআলা বিআফআলি, তথা তাওহীদের রুবুবিয়্যাহ পরিপূর্ণ মেনে নেওয়া। ওয়া তাওহীদুল ওয়া ওয়া ইফরাদুল্লাহি তাআলা বিআফআলিল ইবাদাতি, বান্দার যে কর্ম, বান্দার যে ইবাদত, সেই ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এককভাবে মেনে নেওয়া। এরপরে আল্লাহর যে সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে, সেই সুন্দর এবং সেই সুন্দর নাম এবং গুণাবলীর উপরে ঈমান আনা এবং সেভাবে সাব্যস্ত করা, যেভাবে কোরআন এবং সহিহ সুন্নাতে বর্ণিত হয়েছে। কোন রকম পরিবর্তন ছাড়াই হুবহু যেভাবে কোরআন এবং সহিহ সুন্নাতে বর্ণিত হয়েছে, সেভাবে মেনে নেওয়া। এটি হচ্ছে আল ফিরকা আন নাজিয়াতের অন্যতম বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হলো আল ফিরকা আন নাজিয়া বা নাজাত প্রাপ্ত দলের বৈশিষ্ট্য, সেটি হলো যে তারা ইবাদতের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, আচার আচরণ, লেনদেনে, তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে
সুন্নতকে জীবিত রাখা, সুন্নত মোতাবেক তাদের জীবনকে পরিচালনা করা, সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করা, এটি হচ্ছে ফিরকা নাজিয়া বা নাজাত প্রাপ্ত দলের অন্যতম বৈশিষ্ট্য। যদিও তাদের সংখ্যা কম হয়, যদিও তাদের সংখ্যা কম হয়, তবুও তারা চেষ্টা করে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সুন্নত মোতাবেক তাদের জীবনযাপন পরিচালনা করা। আর যারা এই ধরনের আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের সুন্নতকে যারা আহ, যারা সর্বদাই পালন করার চেষ্টা করে, তাদের সংখ্যাটা একেবারে কম, তাদের সংখ্যাটা একেবারে কম। তথা আল ফিরকা আন নাজিয়াতের যে সংখ্যাটা এটি কম, কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ইন্নাল ইসলাম বাদাআ গরীবান ওয়া সায়াউদু গরীবান কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা। নিঃসন্দেহে ইসলাম গরিব, অপরিচিত, পরবাসীর ন্যায় শুরু হয়েছে এবং শেষ জামানায় কিয়ামতের পূর্বে আবার ইসলাম সেভাবে ফিরে যাবে যেভাবে শুরু হয়েছে। অতএব ফাতুবা লিল গুরাবা, যে গুরাবাদের জন্য সুসংবাদ। গুরাবা কারা? গুরাবা কারা এই বিষয়ে আরেকটি রেওয়ায়াত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি সহিহ বলেছেন, গুরাবা হলো আল্লাযীনা ইসলিহুনা ইদা ফাসাদান নাস। যখন মানুষ যখন বিপর্যস্ত, মানুষ যখন ফাসাদে লিপ্ত হয়, তো এই ফাসাদে লিপ্ত ব্যক্তিদেরকে যারা সংশোধন করে তারাই হলো গুরাবা। যারা মানুষের বিপর্যয় অবস্থায় মানুষকে যারা সংশোধন করে দেয়, তারা হলো গুরাবা। আরো এই ধরনের অনেক হাদিস আছে যে গুরাবা কারা। গুরাবা কারা? গুরাবা হলো তারা অল্প সংখ্যক, যাদেরকে বলা হয়েছে কিল্লা, অল্প সংখ্যক ব্যক্তি, এরাই হলো গোঁড়া অপরিচিত। তো এই অপরিচিত অল্প সংখ্যক ব্যক্তি এরাই হলো আল ফিরকা আন নাজিয়া। তাহলে আল ফিরকা আন নাজিয়া তারাই যারা মানুষকে সর্বদাই সংশোধন করে। তাদের সংখ্যা হলো অপরিচিত ন্যায়, পরবাসীর ন্যায় অল্প। আর অল্প বলেই যে মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, মানে এটি এমন যেন না হয়। কারণ যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল তারা পথভ্রষ্ট হয়ে গেছিল, তারা তারা প্রকৃতপক্ষে তারাই ছিল মূর্খ। এই ধরনের অনেকগুলো আমরা রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরতে পারবো, যেহেতু আজকে ওইভাবে সময় নেই। এই জন্য অল্প কিছু এই ব্যাপারে আপনাদেরকে বলবো যে আল কিল্লা তথা অল্প সংখ্যক ব্যক্তি যে ভালো, অল্প সংখ্যক ব্যক্তি তারা আল্লাহর এবং রসুলের বিধানকে তারা পালন করবে, এবং অল্প সংখ্যক ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই তারা কৃতজ্ঞ, অল্প সংখ্যক। আর অল্প সংখ্যকই তারা মা আনা আলাইহি ওয়া আসহাবি এর উপরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যে মতাদর্শ এর উপরেই থাকবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতুবা লিল গুরাবা, ফাতুবা লিল গুরাবা, যারা গুরাবা তাদের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? তারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের সুসংবাদ। ফাতুবা লিল গুরাবা, গুরাবা যারা অপরিচিত তাদের সংবাদ হলো, তাদের জন্য সুসংবাদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে আরেকটি বৈশিষ্ট্য হলো ফিরকা আন নাজিয়া বা নাজাত প্রাপ্ত দলের, সেটি হলো যে লা তাতামাসসাক ইল্লা বিকালামিল্লাহি ওয়া কালামিল মাসুমি আল্লাযী লা ইয়ানতিকু আনিল হাওয়া, যে তারা আল্লাহর কালাম এবং রসুলের কালাম, যে রসুল মাসুম তার কালামকে তারা একেবারে তাদের জীবনে আঁকড়িয়ে ধরে। আর ব্যক্তির অন্য অন্য ব্যক্তিদের তারা কালামকে তারা কখনো গ্রহণ করে, কখনো গ্রহণ করে না। যদি সহিহ সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং হাদিস ভিত্তিক তাদের কথা, তাদের মাসলা যদি হয়ে থাকে, তাহলে সেটাকে তারা গ্রহণ করে, নচেত সেটাকে তারা ফেলে দেয়। বিশেষ করে তাদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কালাম, আল্লাহর বিধান এবং রসুলের বিধানকে
তারা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে, সেই মোতাবেক জীবনযাপন তারা পালন করে। আর অন্যদের কথাকে তারা এটা মনে করে যে তিনি ভুলও করতে পারেন এবং সঠিক করতে পারেন। এই ব্যাপারে একটি হাদিস আছে এবং একটি উক্তি আছে, সেটি আপনাদের সামনে তুলে ধরবো। হাদিসটি হলো, প্রত্যেক ব্যক্তি, আল্লাহ নবী ছাড়া প্রত্যেক ব্যক্তি ভুল করতে পারে, প্রত্যেক ব্যক্তি ভুল করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যে প্রত্যেকটি আদম সন্তান ভুলকারী এবং সর্বোত্তম ভুলকারী ওই ব্যক্তি যিনি তওবাকারী, যিনি তওবা করেন, ভুল করার পর পরে তওবা করেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের যে মতাদর্শ, যে নীতিমালা, যে বৈশিষ্ট্য, যে তারা আল্লাহ এবং রসুলের কথাকে তারা এক বাক্যে মেনে নেয়, অন্যের কথাকে তারা যাচাই বাছাই করে। যতই বড় আলেম হোক, যতই বড় তারা বুজুর্গ ব্যক্তি হোক, তাদের কথাকে যাচাই বাছাই করে। এই হাদিসটি তার প্রমাণ বহন করে, কারণ প্রত্যেক আদম সন্তান, এখানে কুল শব্দ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, ভুল করে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তিনি মাসুম, তিনি মাসুম। তার কথাকে এক বাক্যে যারা গ্রহণ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে, তারাই হলো আল ফিরকা আন নাজিয়া। যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধানকে এক বাক্যে মাথা পেতে মেনে নেয়, তারাই হলো আর ফিরকা আন নাজিয়া। ফিরকা আন নাজিয়ার বৈশিষ্ট্য এটি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি একটি সুন্দর উক্তি ব্যক্ত করেছেন, উক্তিটি আপনাদের সামনে তুলে ধরবো। সেটি হলো, তিনি বলেছেন, লাইসা আহাদুন বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ইউখাযু মিন কওলিহি ওয়া ইতরাক ইল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরে আর কেউ নেই, নবীর পরে আর এমন কেউ নেই যার কথা গ্রহণ বা প্রত্যাখ্যান করা যাবে না নবী ছাড়া। এই উক্তির অর্থটি হলো যে নবীর কথা এক বাক্যে মেনে নিতে হবে, তা যিনি, তিনি যা আদেশ করেছেন সেটিকে মেনে নিতে হবে, যা থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। আদেশকৃত বিষয়টি পালন করতে হবে, নিষেধকৃত বিষয়টি থেকে দূরে থাকতে হবে। এই কারণে ইমাম মালিক তিনি বলেছেন যে নবীর পরে এমন কোনো ব্যক্তি নেই যে তার কথা গ্রহণ বা প্রত্যাখ্যান করা যাবে না, তথা প্রত্যেকটি ব্যক্তির, প্রত্যেকটি ওলামায়ের কথা গ্রহণ করা যেতে পারে এবং সেটা কি প্রত্যাখ্যান করা যেতে পারে। গ্রহণ করা কখন যাবে? যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে মিলে যাবে, বিধিবিধানের সাথে মিলে যাবে, তখন। আর কখন, তখন এটা গ্রহণ করা যাবে। আর কখন গ্রহণ করা যাবে না? আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি বিধিবিধানের সাথে, কথার সাথে যদি মিল না হয়, সেটাকে ছুঁড়ে মারতে হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা, সেটাকে সর্ব অবস্থায় মেনে নিতে হবে। তিনি যা বলেছেন তা এক বাক্যে মেনে নিতে হবে, যা তিনি নিষেধ করেছেন এক বাক্যে সে থেকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে দূরে থাকো। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা ইমাম মালিকের উক্তি এবং হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে আল ফিরকা আন নাজিয়ার বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কালামকে ভালোভাবে, সুদৃঢ়ভাবে গ্রহণ করে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মাসুম, তার কথাকে এক বাক্যে তারা মেনে নেয়। আরেকটি আল ফিরকা আন নাজিয়া বা নাজাত প্রাপ্ত দলের বৈশিষ্ট্য হলো তারা হলেন আহলুল হাদিস। নাজাত প্রাপ্ত দল, তারা হলেন আহলুল হাদিস। তাদের বৈশিষ্ট্য হলো আহলুল হাদিসের বৈশিষ্ট্য, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله। যে আমার উম্মতের মধ্যে একটি দল সর্বদাই হকের উপরে বিজয় লাভ করবে, হকের উপরে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যে তাদের যারা বিপক্ষে, তারা তাদের কখনো ক্ষতি করতে পারবে না। যারা তাদের বিপক্ষে, তারা তাদের কখনো ক্ষতি করতে পারবে না। যারা যারা বিরোধিতাকারী, এই বিরোধিতাকারী এই হক দলের কখনো ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এমনকি আল্লাহর নির্দেশ আসা এসে যাবে। তথা কিয়ামতের আগ পর্যন্ত এই হকের, এই যে নাজাত প্রাপ্ত দল,
আহলুল হাদিস, এদের কোনো ব্যক্তি ক্ষতি করতে পারবে না, বিরোধিতা যতই করুক এদের কোনো ক্ষতি করতে পারবে না। আহলুল হাদিস কারা? আহলুল হাদিস তারাই যারা আল ফিরকা নাজিয়া। ফিরকা নাজিয়ার অনেকগুলো নাম, তার মধ্যে একটি হলো আল ফিরকা নাজিয়া, অপরটি হলো আল ফিরকা মানসুরা, নাজাত প্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্ত দল। আরেকটি হল আহলুল হাদিস, যারা কোরআন এবং সুন্নাহকে যারা পরিপূর্ণ মানে, তারা হলো আহলুল হাদিস। অনুভাবে তারা হলেন as-সালাফিয়ুন, সালাফ। সালাফ তাদেরকে বলা হয়ে থাকে সালাফ। আরো অনেক তাদের নাম রয়েছে। তো এখানে আল ফিরকা নাজিয়াতের বৈশিষ্ট্য হলো তারা আহলুল হাদিসের বৈশিষ্ট্যের মোতাবেক তারা তাদের কার্যক্রম পরিচালনা করে, যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একদল সর্বদা হকের উপরে বিজয় লাভ করো, হকের উপর থাকবে, তাদের বিরোধীকারীরা কখনো তাদের ক্ষতি করতে পারবে না, এমনকি কিয়ামত আসা আগ পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা তখন বুঝতে পারলাম যে ফিরকা নাজিয়াতের অন্যতম বৈশিষ্ট্য গুলো কি কি। আরেকটি বৈশিষ্ট্য হলো যেটি আমাদের জানা একান্তই প্রয়োজন, সেটি হলো যে নাজাত প্রাপ্ত দলের বৈশিষ্ট্য হলো, মানহাজ হলো, তারা তাহতারিমুল আইম্মা আল মুজতাহিদিন, যারা যে সমস্ত ইমাম মুজতাহিদ রয়েছেন, যাদেরকে আমরা মুজতাহিদ ইমাম বলে জানি, বিশেষ করে চার ইমাম, তাদেরকে তারা সম্মান করে। ফিরকা আন-নাজিয়া, নাজাত প্রাপ্ত দলের সদস্যবিন্দু, তারা প্রত্যেকটা ইমামকে তারা সম্মান করে এবং ওয়ালা তাতাআসসাব লিওয়াহিদিন মিনহুম, তাদের তাদের কারো তারা তাআসসুবি করে না, পক্ষপাতিত্ব করে না। ফিরকা আন-নাজিয়াতের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা আইম্মাল মুজতাহিদিন, তারা ইমামগণকে তারা সম্মান করে, তাদের কারো পক্ষপাতিত্ব করে না। কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত মাসলা ইমামগণ তারা বলেছেন, সেই মাসলাকে তারা এক বাক্যে মেনে নেয়। আর যে সমস্ত মাসলা কোরআন হাদিসের সাথে ইমামের মাসলার বিরোধ রয়েছে, সেগুলোকে তারা মানে না, এবং ইমামকে তারা সর্বদাই সম্মান করে। কারণ প্রত্যেকটা ইমাম যেহেতু বলেছেন যে ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যে যখন সঠিক হাদিস পাওয়া যাবে সেটাই আমার দল। এই 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 উক্তিগুলোর ভিত্তিতে ফিরকা নাজিয়াত তারা সকল আইম্মা কিরামগণকে তারা ইহতারাম বা সম্মান করে, তাদের কারো পক্ষপাতিত্ব করে না। যদিও অনেক সময় দেখা যায় যে ইমামদের যে মাসলা মাসাইল, ইজতিহাদ গবেষণা, সেটা কোরআন হাদিসের বিপরীত বিপরীত হয়ে থাকে। সেই বিপরীতগুলোকে সুন্দরভাবে তারা এড়িয়ে চলে, কোরআন হাদিসকে তারা প্রাধান্য দেয়, কিন্তু কোনো ইমামকে তারা গালি দেয় না। যেমনটি আমাদের সমাজে রয়েছে যে এক শ্রেণীর মানুষ তারা ইমাম আবু হানিফা তাকে গালি দেয়, আরেক শ্রেণীর মানুষ ইমাম শাফিঈকে গালিগুলোজ করে, আরেক শ্রেণীর মানুষ ইমাম মালিককে গালিগুলোজ করে। তথা যে ব্যক্তি যে মাযহাবকে ফলো করে সেই মাযহাবের ইমামকে তারা সম্মান করে, আর অপর ইমামকে তারা সম্মান করে না, বরং তার জন্য বদদোয়া পর্যন্ত করে। কিন্তু আল ফিরকা আন নাজিয়ার বৈশিষ্ট্য হলো, নাজাত প্রাপ্ত দলের বৈশিষ্ট্য হলো, তারা সকল উলামা ইকরামগণকে, আইম্মা ইকরামগণকে সম্মান করে। যাদের কথা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক হয় তাদের কথাকে তারা মেনে নেয়, যাদের কথা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক হয় না তাদের কথাকে তারা সুন্দরভাবে তারা রদ করে প্রতিহত করে, সেটাকে তারা মেনে নেয় না। আহলে সুন্নাহ আল ফিরকা আন নাজিয়ার আরেকটি বৈশিষ্ট্য হলো তারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে। বিদআত থেকে সর্বদা তারা সতর্ক থাকে, বিদআত থেকে বিদআতকে তারা ঘৃণা করে, এবং বিদআতের কর্মকাণ্ডের সাথে তারা কখনো যুক্ত ছিল না, এবং যে সুন্নাহ মোতাবেক তারা সর্বদাই নিজের জীবনকে পরিচালনা করে, এবং কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক তারা আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার এই রুকুনটিকে বাস্তবায়ন করে। ফিরকা নাজিয়াতের অন্যতম বৈশিষ্ট্য হলো যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার,
একটি দল থাকা উচিত তোমাদের মাঝে, যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। তো এটি হলো তাদের অন্যতম বৈশিষ্ট্য, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। আরেকটি বৈশিষ্ট্য হলো যে তারা সকল মানুষকে কোরআন এবং সুন্নাহকে ভালোভাবে ভালোভাবে ধরে রাখার, ভালোভাবে আঁকড়ে ধরে রাখার প্রতি তারা দাওয়াত দেয়, আহ্বান করে। কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক তারা প্রত্যেকটি মুসলিমকে, প্রত্যেকটি মানুষকে কোরআন এবং সহিহ সুন্নাতের তারা দাওয়াত দেয়। পক্ষান্তরে যারা বিদাতি, তারা সহিহ সুন্নাহ ভিত্তিক মানুষকে আহ্বান না করে তারা তাদের বুজুর্গ ব্যক্তিদের কথা মতে তারা মানুষকে দাওয়াত দেয়। এক কথায় আল ফিরকা আন নাজিয়াতের বৈশিষ্ট্য হলো তারা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক মানুষকে দিনের পথে আহ্বান করে। আর যারা ফিরকা আল বাতিলা বা বাতিল ফিরকা, তারা মানুষকে নিজেদের বুজুর্গ ব্যক্তিদের মানহাজ এবং বুজুর্গ ব্যক্তিদের কথা মতে তারা তাদেরকে মানুষকে আহ্বান করে। যেমনটি আমরা দেখতে পাই যে এক শ্রেণীর মানুষ যাদেরকে আমরা আহ, মানে সুফিবাদী হিসেবে চিনি, কিংবা যাদেরকে আমরা তাবলিগী হিসেবে চিনি, যে তারা সর্বদাই সর্বদাই মানুষকে আহ্বান করে, এই কথা বলে যে আমাদের বুজুর্গ ব্যক্তি এই কথা বলেছেন, আমাদের বুজুর্গ ব্যক্তি এই এই কাজের আদেশ করেছেন, এই কাজ করতে নিষেধ করেছেন ইত্যাদি বলে। কিন্তু ফিরকা নাজিয়াতের বৈশিষ্ট্য এটি হলো যে তারা আল্লাহ এবং রসুলের কথা বলেই তারা মানুষকে আহ্বান করে, যে আল্লাহ রসুল সাল্লাম এই কথা বলেছেন, এই কাজ করতে আদেশ করেছেন, এই কাজ করতে নিষেধ করেছেন, এই ফজিলত বর্ণনা করেছেন, এই ফজিলত এই কোরআন হাদিসে আছে বা নেই, এ ধরনের। তো ফিরকা আন নাজিয়াতের বৈশিষ্ট্যের সাথে যদি আমরা নিজেদের বৈশিষ্ট্যগুলো মিলাতে চাই, তাহলে অবশ্যই কোরআন এবং সহিহ সুন্নাহকে আমাদেরকে মানে প্রাধান্য দিতে হবে। আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো ফিরকা আন নাজিয়া বা নাজাতপ্রাপ্ত দলের, তারা বৈশিষ্ট্য হলো যে আহ, মানুষের মানুষের যে বানানো বিধিবিধান সেটিকে তারা ঘৃণা করে। যেমন বর্তমান আমরা দেখি রাজনৈতিক আহ, যে বিষয়গুলো, সেটিকে তারা পরিপূর্ণ এটাকে ঘৃণা করে। বিশেষ করে আমাদের সমাজের যে প্রচলিত রাজনীতি রয়েছে, গণতন্ত্র, এটিকে সম্পূর্ণ তারা মানুষের যেহেতু বিধান, এই জন্য তারা এটিকে ঘৃণা করে। আর অপরদিকে অপরদিকে আহ, তারা আল্লাহ এবং রসুলের যে বিধিবিধান সেটিকে তারা সব সর্বদাই সেটাকে প্রাধান্য দেয়। মানুষের যে বিধিবিধান বানানো, যে আহ, আদালত বা আদালতের নিয়ম কানুন, সেটিকে সর্বদাই তারা এটাকে ইনকার করে, ঘৃণা মনে করে এবং সেটাকে তারা বাস্তবায়ন করে না। আল ওয়াদউল আল কওয়ানিন আল কওয়ানিন আল ওয়াদইয়া, যে মানুষ কর্তৃক যে বিধিবিধান তৈরি করা, এর অন্যতম মাধ্যম হলো গণতন্ত্র। এই গণতন্ত্র এটি সর্বদাই এটি এটি হচ্ছে হারাম। এই আহলুস সুন্নাত ওয়াল জামাআহ এর আকীদা এবং পাশাপাশি আল ফিরকা আন নাজিয়াতের এটি বৈশিষ্ট্য যে মানুষের বিধিবিধান যে বানানো, সেটা কখনোই ভালো হলেও সেটাকে কখনো সাপোর্ট করা যাবে না। উদাহরণস্বরূপ চোরের হাত কাটা, মানুষের বানানো বিধান যে হাত কেটে কি হবে, হাত কাটা যাবে না। হাত কেটে কষ্ট দিয়ে কি হবে, তাকে যদি আমরা জেলখানায় দিই বা তাকে যদি আমরা অন্য শাস্তি দিই তাহলে তো ভালো হবে, ভালো মনে করে অন্য শাস্তি দিল। কিন্তু ফিরকান নাজিয়াতের এটি বৈশিষ্ট্য নয়। ফিরকান নাজিয়াতের বৈশিষ্ট্য হলো যে তারা জ্ঞানকে প্রাধান্য কখনো দিবে না। তারা আল্লাহর প্রদত্ত যে নিয়ম, চোরের হাত কাটা, তারা চোরের হাত কাটাটাকে তারা প্রাধান্য দিবে, এটি তাদের বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হলো যে তারা আল ফিরকা আন নাজিয়াত, তারা মানুষকে, সকল মানুষকে জিহাদের আহ্বান করে। জিহাদ জিহাদ ফরজ, এবং কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া, এবং জিহাদের মাধ্যমগুলো অনেক রয়েছে, সেগুলো তারা বিশ্বাস করে। বিশেষ করে জিহাদের ধরন বা পদ্ধতি রয়েছে, আল জিহাদ বিল লিসান ওয়াল কলাম। তারা এটা বিশ্বাস করে যে কথার মাধ্যমে এবং লিখিতর মাধ্যমে জিহাদ করা, অনুভাবে ধন সম্পদের মাধ্যমে জিহাদ করা,
নিজের আত্মার মাধ্যমে জিহাদ করা, এই সকল প্রকার জিহাদ ফরজ। এটি আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা আল ফিরকান নাজিয়াতের অন্যতম বৈশিষ্ট্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, যে তোমরা মুশরিকদেরকে তোমাদের ধন সম্পদ, তোমাদের আত্মা এবং তোমাদের জিহ্বার মাধ্যমে মুশরিকদের বিরুদ্ধে, মুশরিকের সাথে তোমরা জিহাদ করো। তো এই হাদিসটিকে তারা পরিপূর্ণ তারা পালন করে। আল ফিরকা আন নাজিয়াতের অন্যতম বৈশিষ্ট্য হলো জিহাদের যতগুলো ধরন কোরআন এবং সহিহ সুন্নাতে বর্ণিত রয়েছে সেগুলোর মাধ্যমে জিহাদ করা। জিহাদ ফরজ, ফরজে কিফায়া এবং ফরজে আইন উভয়টিকে মেনে নেওয়া, এটি হচ্ছে তাদের বৈশিষ্ট্য। ফরজে আইন কখন? ফরজে আইন যে দেশে মুসলিম থাকতে পারে না, মুসলমান বসবাস করতে পারে না, এবং সেখানে একান্ত মানে ইসলামের বাণী প্রচার করা, ইসলামকে সেখানে বাস্তবায়ন করা একেবারে প্রয়োজন, সেখানে ফরজে আইন সকলকে জিহাদ করতে হবে। যেমন ফিলিস্তিনের যারা অধিবাসী তাদের সকলকে জিহাদ করতে হবে, সকলের জিহাদ ফরজ। কারণ সেখানে বসবাস করতে হলে সকলকে একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে, নচেত তারা জয়লাভ করতে পারবে না। বাইতুল মাকদাস এটাকে উদ্ধার করার জন্য সকলের প্রচেষ্টা দরকার। এই জন্য এই ক্ষেত্রে জিহাদ হচ্ছে ফরজে আইন। আবার অন্য ক্ষেত্রে ফরজে কিফায়া হয়ে যায়। ফরজে আইন বলতে প্রত্যেকটি ব্যক্তির ওপরে জিহাদ ফরজ। ফরজে কিফায়া কিছু সংখ্যক ব্যক্তি যদি জিহাদে লিপ্ত হয়, আর কিছু সংখ্যক যদি জিহাদে লিপ্ত না হয়, তাহলে সকলে গুনাহগার থেকে বেঁচে যাবে। আর ওটা কোন সময়? ধরুন বাইতুল মাকদাসকে বা ওই ফিলিস্তিনকে জয়লাভ করার জন্য গোটে কিছু ব্যক্তি হলে যথেষ্ট হবে। তো এই ক্ষেত্রে ফরজে কিফায়া এর এর বিধান হলো ফরজে কিফায়া। সকলে মানে যদি না আসে, অল্প সংখ্যক মানুষ যদি জিহাদ করে, তাহলে এই জিহাদ করার যে মানে একটা দায়িত্ব, সেটা দায়িত্ব থেকে সকলে অব্যাহত হবে এবং কারো গুনাহ হবে না। তো ফরজে কিফায়া কখনো জিহাদটি ফরজে কিফায়া, কখনো ফরজে আইন। এই এই বিষয়গুলোকে আল ফিরকা আন নাজিয়া তারা পরিপূর্ণভাবে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক তারা পালন করার চেষ্টা করে। তাহলে আল ফিরকা আন নাজিয়াতের যে জিহাদের ক্ষেত্রে বৈশিষ্ট্য হলো কোরআন এবং সহিহ সুন্নাহতে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে তার বিধানটিকে মেনে নেওয়া, কোনো ধরনের এই অপব্যাখ্যা না করা। যেমন এক শ্রেণীর মানুষ জিহাদকে বলে জিহাদ ফরজ নয়, আর এক শ্রেণীর মানুষ বলে জিহাদ কারোর উপর ফরজ। এইগুলো তারা এগুলোর থেকে তারা বিরত থেকে তারা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক মানে তারা এই বিধানটাকে তারা বলে যে কখন ফরজ, কখন ফরজ আইন, কখন ফরজ কিফায়া। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জিহাদ সকলের জন্য ফরজ নয়, আবার সকলের জন্য কখনো কখনো ফরজ। কখনো কখনো ফরজ, এটা আমরা বুঝতে পারলাম যে ফিলিস্তিনের উদাহরণ দিয়ে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে একদল ছিল যেটাকে ইতিপূর্বে জামা, এটাকে কি বলা হতো এই মুহূর্তে ভুলে গেলাম, যে জঙ্গি, আহ জঙ্গির জঙ্গি কিন্তু একটা দল ছিল, যা হোক দলটাকে ভুলে গেলাম। তো এই যে এই দল যারা যুদ্ধের আহ্বান করেছিল সরকারের অনুমোদন ছাড়াই, এদের সাথে জিহাদ করা ফরজে আইনও না, ফরজে কিফায়াও না। এরা হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রের একটা বহির্ভূত একটা হচ্ছে সংগঠন। কখন জিহাদ ফরজে আইন ফরজে কিফায়া হবে? যখন রাষ্ট্রটি ইসলামী রাষ্ট্র হবে এবং ইসলামী রাষ্ট্রের প্রধান যখন আহ্বান করবে, তখন তার আহ্বানে সাড়া দেওয়াটা কখনো ফরজে আইন হবে, কখনো ফরজে কিফায়া হবে। আশা করি বুঝতে পেরেছেন, আল্লাহু আলাম। এরপরে ফিরকা আন নাজিয়াতের আরেকটি বৈশিষ্ট্য হলো তাদের অধিকাংশ মানুষ তাদের বিপক্ষে কাজ করবে, তাদের আনুগত্য করবে না, তাদের নাফরমানি করার সংখ্যাটাই বেশি বেশি থাকবে। অর্থাৎ যারা নাজাতপ্রাপ্ত দল তারা হবে অল্প সংখ্যক, তাদের বিরোধিতাকারীরা হবে বেশি সংখ্যক। এই মর্মে অনেকগুলো হাদিস এসেছে এবং অনেকগুলো উক্তি এসেছে। বিশেষ করে যারা নাজাতপ্রাপ্ত দল তাদেরকে মানুষ বিভিন্ন উপাধিতে তারা উপাধি দিবে এবং তাদেরকে বিভিন্ন নামে কটাক্ষ করবে। কেউ বলবে এরা জঙ্গি, কেউ বলবে এরা হচ্ছে জিহাদি, কেউ আরো অন্য নামে তাদেরকে বিকৃত হিসাবেই করবে, কেউ আরো অন্য কিছু করবে। যেমন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলেছিল। তা আল ফিরকা আন নাজিয়া, এদের সংখ্যা হবে অল্প এবং এদের বিরোধীকারীর সংখ্যাটাই হবে বেশি, এদের বিরোধীকারীর সংখ্যাটাই হবে হবে বেশি। এবং যারা তাদের বিরোধিতা করবে তারা এই ফিরকা আন নাজিয়াতের সদস্যদেরকে বিভিন্ন নাম উপনামে তারা আহ্বান করবে, ডাকবে। যেমন ভাবে ইতিপূর্বে জঙ্গি ট্যাগ লাগিয়ে অনেক আলেম ওলামায়ে কেরামগণকে তারা হত্যা করেছে বাংলাদেশে। আর যারা এই ফিরকা আন নাজিয়াতের সদস্য এবং যাদের সংখ্যা অল্প, তারাই হলেন মূলত নবীদের উত্তরসূরি, তারাই হলো মূলত নবীদের উত্তরসূরি। আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীদের উত্তরসূরিদের জন্য আহ, আহ, শয়তানুল ইনস এবং জিন, মানব এবং জিন জাতির মধ্যে যে শয়তান, তাদেরকে নিযুক্ত করে রেখেছেন। এবং এই শয়তান মানুষের মধ্যে এবং জিনদের মধ্যে যে শয়তান, তারা বিভিন্ন বিভিন্ন ধরনের আহ, আহ, বিভিন্ন ধরনের কথাবার্তায় তারা এই আল ফিরকা আন নাজিয়া বা সঠিক দল, নাজাতপ্রাপ্ত দলের সদস্যদেরকে বিভিন্নভাবে তারা আক্রমণ করে থাকে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, আমি প্রত্যেকটি নবীর জন্য নির্ধারণ করেছি, নিযুক্ত করে দিয়েছি যে আদুওয়ান শত্রু, শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানব এবং জিন, জিনদের মধ্যে শয়তান, ইউহি বা'দুহুম ইলা বা'দ, তারা একে অপরের নিকট তারা ওহী করে, একে অপরের নিকট তারা পরামর্শ করে। কিভাবে? যুখরুফাল কওল, কথার মধ্যে যে সৌন্দর্য, চাকচিক্য কথার মাধ্যমে তারা একে অপরের নিকট ওহী করে। গুরুরান, ধোঁকা, ধোঁকা, তারা এমন ভাবে সুন্দরভাবে তারা নাটক সাজিয়ে আলেম ওলামাদেরকে তারা বিভিন্ন ভাবে তারা ট্যাগ লাগিয়ে তারা দিন থেকে বের করার চেষ্টা করে এবং সমাজ থেকে বের করার চেষ্টা করে। এদেরকে বলা হয়েছে যে এরা হচ্ছে শায়াতিনুল ইনস, মানুষের মধ্যে এরা হচ্ছে শয়তান, মানুষের মধ্যে এদের শয়তান, এদেরকেই নাবিদের নাবিদের জন্য এদেরকে শত্রু হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করেছেন। একইভাবে নাবিদের যারা উত্তরসূরি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নাজাতপ্রাপ্ত দল, আলেমগণ, যারা নাবিদের উত্তরসূরি, তাদের জন্য এই ধরনের শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করে রেখেছেন। বিভিন্ন ধরনের ধোঁকামূলক তারা নাটক সাজিয়ে আলেমদেরকে হত্যা করে। তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে নাজাতপ্রাপ্ত দলের দলের বিরোধিতাকারীরা বেশি হবে। যেমনটা আমাদের সমাজে আমরা দেখতে পাই, একজন আলেম যদি ভালো কাজ করে এর পিছনে 10 জন লেগে যায়, এমনকি প্রশাসনকে পর্যন্ত লেলিয়ে দেয়। প্রশাসন এমন ভাবে নাটক সাজায় যে মনে হচ্ছে যে সে ব্যক্তিটি খারাপ, বাস্তবে খারাপ নয়। এই আয়াতের সাথে আমরা যদি মিলাই, যে হুবহু আমাদের সমাজটা মিলে যাচ্ছে, যে নাবিদের উত্তরসূরি যারা আলেম, তাদেরকে বিভিন্ন ভাবে নাটক সাজিয়ে হত্যা করা হচ্ছে। আর এদের সংখ্যাটা আসলে কম, আলেমদের সংখ্যাটা আসলে কম। আর এরা এরা হলো আল ফিরকা আন নাজিয়া, এরাই হলো আল ফিরকা আন নাজিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ফিরকা আন নাজিয়ার সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত তৌফিক দান করুন। ফিরকা আন নাজিয়ার অপর নাম আমরা বলেছিলাম যে আল তাইফা আল মানসুরা, আল ফিরকা আল মানসুরা, যে সাহায্যপ্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্ত দল। এ ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হাদিস বলবো বলে একটি আসার বলে শেষ করবো ইনশাআল্লাহ। ইদা ফাসাদা আহলুশ শামি ফালা খায়রা ফীকুম লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরুন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুম আস-সাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা ফাসাদা আহলুশ শাম, আহলুশ শাম, শামবাসী, সিরিয়াবাসী যখন তারা বিপর্যয়গ্রস্ত হবে, যখন তারা ফাসাদের মধ্যে তারা হাবুডুবি খাবে, ফালা খায়রা ফীহিম, তখন তাদের মধ্যে কোনো কল্যাণ থাকবে না। বর্তমান যেটা আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরুন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ, এক দল সর্বদাই সাহায্যপ্রাপ্ত থাকবে, সাহায্যপ্রাপ্ত অবস্থায় থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের সঙ্গ ত্যাগ যারা করেছে তারা তাদের কখনো ক্ষতি করতে পারবে না, হাত্তা তাকুম আস-সাআ, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন যে এই মানসুরুন, এই সাহায্যপ্রাপ্ত দল, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের এক দল সাহায্যপ্রাপ্ত থাকবে, সেটি কারা? ইবনে মুবারক বলছেন, হুম ইনদি আসহাবুল হাদিস, তারা হলো আমার নিকট
আমার মতামত হলো তারা হলো আহলুল হাদিস। বুখারী তিনি বলছেন, ইমাম বুখারী قال আলী ইবনুল মাদিনী তিনি বলছেন যে আমার উস্তাদ আলী ইবনুল মাদিনী তিনি বলছেন হুম আসহাবুল হাদিস, সাহায্যপ্রাপ্ত দলটি হলো আহলুল হাদিস। ইবনে হাম্বল তিনি বলছেন, আহমদ বিন ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইল্লাম তাকুন হাদিহি তাইফাতুল মানসুরা আহলুল হাদিস ফালা আদরি মান হুম, যদি এই দলটি এই সাহায্যপ্রাপ্ত দলটি আহলুল হাদিস না হয়, আসহাবুল হাদিস না হয়, তাহলে আর কোন দল? তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যারা হাদিসের অনুসারী তারা হলো সাহায্যপ্রাপ্ত দল, আর সাহায্যপ্রাপ্ত দলটি হচ্ছে আল ফিরকা আন নাজিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সাহায্যপ্রাপ্ত দলের মধ্যে সামিল করুন। সাহায্যপ্রাপ্ত দলে যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে পরিপূর্ণ মানার, সে মোতাবেক জীবনযাপন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আ'লাম।